বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা পুষ্প বন্দ্যোপাধ্যায় নামে একজন মহিলাকে পেট্রোল পাম্পে শেয়ার দেওয়ার নাম করে 40 লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে অমিত কুমার থাপা নামে এক প্রাক্তন সেনাকর্মীকে গ্রেফতার করে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ। এদিন তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। যদিও এই প্রতারণার ঘটনায় মেজিয়ার বাসিন্দা প্রসেনজিৎ তিওয়ারি নামে আরও এক অভিযুক্ত পলাতক এমনটাই জানা গেছে। সরকারি আইনজীবীর দাবি, দীর্ঘদিন ধরে এই প্রতারণার সাথে একটি চক্র কাজ করছে। একজনকে গ্রেফতার করা হলেও আরও অনেকে যুক্ত রয়েছে এই প্রতারণার সাথে। কত টাকা জালিয়াতি করেছেন? কতদিন ধরে জালিয়াতি করছেন? বলো। ঠিক আছে উঠো রাইজান, উঠো নগন উঠো। ও কিছু অভিযোগ যেটা যে অমিত থাপাকে 40 লাখ টাকা দিয়েছিল ওই পেট্রোল পাম্পের পার্টনারশিপ নেওয়ার জন্য। পরবর্তীকালে নাকি টাকা রিটার্ন করেনি, সেই নিয়ে ডিসপিউট। কে টাকা দিয়েছিল কমপ্লেনেন্ট পুষ্পা ব্যানার্জি, ওই অমিত কুমার থাপাকে। এটা হচ্ছে অ্যালিগেশন, অভিযোগ। পরবর্তীকালে আজকে অমিত থাপাকে অ্যারেস্ট করে কোর্টে প্রোডাকশন করে লার্নেট কোর্ট 3 দিনের পিসি প্রেয়ার অ্যালাউ করে। হাইকোর্টে ওনারা গিয়েছিলেন এফআইআর রেজিস্টার করার জন্য। জাস্টিস অমিতা সেনার ডিরেকশনে এফআইআর হয়েছে। লার্নেট কোর্ট পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন। ইনভেস্টিগেশনে যা আসে। মহেশ্বর দাস, অ্যাডভোকেট, বাঁকুড়া কোর্ট।